সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। এই যে দেখছি সামনে বেশ কিছু গরু কিন্তু সারিবদ্ধভাবে বাঁধা আছে, আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আতাউর ভাইকে দেখছিলাম। আতাউর ভাইয়ের কালেকশনের রাত ছিল 25 মার্চ 2026 বুধবার। আতাউর ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন? কয়টা আছে আজকে? আজকে 8টা আছে। আর ঈদের পরে প্যাকেজটা কোথায় গেল? ওটা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া চলে গেল। আচ্ছা, দিয়ে আবার কালেকশন 8 পিস। আচ্ছা, এই ধরনের গরু তো অল টাইম থাকে, মানে অনেক সময় হয় কি ভিডিও দেখে হয়তো বা আপনাদের ফোন দেয়, বিক্রি হয়ে যায়, তখন তারা পায় না। তো সেক্ষেত্রে কেউ যদি ডিরেক্ট চলে আসে গরু নিতে পারবে? কতগুলো আছে এই ধরনের গরু? এই ধরনের গরু 8টা, আরো 8টা খরচ আছে, কিন্তু উঠাইনি, কিন্তু গরু ভিড় আছে তো বাসায়। আচ্ছা, মানে 8টা 10টা অল টাইম থাকে। আচ্ছা, কেউ চাইলে নিজের মতো করে সাজায় কিনতে পারবে। আচ্ছা, আমাদের দেখান এখন গরু, আজকে দেখাবেন 8 পিস। গরু কিন্তু মাংস লাগা আছে, এখন কুরবানির টাইম তো, হ্যাঁ মাংস লাগা দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, গরু বডি দেখেন, বডি 6 দাঁত বয়স, এটা 1 নাম্বার। 6 দাঁত বয়স, গরু সিং দেখবে, মাথা দেখবে, আড়া দেখবে, হ্যাঁ সব সুস্থ সবল, সব সুস্থ, মাংস লাগা আছে, সব সুস্থ সবল, নিখুঁত মানের। সিরিয়ালে প্রথম নাম্বার, দেশাল জাতের, রানিং 6 দাঁত বয়স। আচ্ছা, সব কিছু ওকে আছে না? এখন কুরবানির টাইম ভাই, খুদিয়া গরু হ্যাঁ পাওয়া যাবে না। হ্যাঁ, যেহেতু কুরবানির সময় হাতে ধরতে হবে 2 মাস টাইম আছে, বা 2 মাস থেকে আরও কম, কারণ কুরবানির 2-4-5 দিন আগেই তো বিক্রি করবে সব। তো এই যে সময়টা বর্তমানে আছে, এই সময়টাতে প্রপার তৈরি হবে। এগুলো মাংস লাগাই আছে, খালি অল্প খাওয়া নিগার পর একটু শুকনো দেখা দেয়, গাড়িতে জাগি যাবে, তারপর 2-4 দিন খেলার পর ঠিক হয়ে যাবে, গরুগুলা চলে আসবে। মানে কৃমি না দিলেও গরুগুলা খাইয়ে দিতে হবে, খাবার দিলে মোটামুটি তৈরি হবে। 1 নাম্বার বয়স বললেন 6 দাঁত, দেশাল জাতের, মোটামুটি সব সুস্থ সবল, সব সুস্থ সবল, নিখুঁত মানে। সরে দেন দেখি 1 নাম্বার এটা। 2 নাম্বারটা ভাই, গরু বডি দেখেন, হ্যাঁ গরু গরু লম্বা ডবল বডি গরু দেখেন, হ্যাঁ 6 দাঁত বয়স, 6 দাঁত বয়স, 6 দাঁত বয়স, সিরিয়ালের 2। এটা একটা দেশাল, রানিং 6 দাঁত, মোটামুটি সুস্থ সবল আছে। সুস্থ তো অবশ্যই, সুস্থ ছাড়া তো গরু দেবে, সিং দেখবে, মাথা দেখবে, কুরবানির জন্য সব উপযুক্ত, কুরবানির জন্য উপযোগী গরু। সিরিয়ালের 2 নাম্বার, দেশি জাতের। আচ্ছা, দেশি হলে ডবল বডি, সব দেশি হলো, ডবল বডি, বডি ফ্রেমটা আছে ভালো। 2 দেখছিলাম আমরা। 3 নাম্বার এটা, এটা 3 নাম্বার, এইটা বডিটা দেখেন, হ্যাঁ লম্বা দেখেন, গরু দাড়ি দেখেন, আচ্ছা আচ্ছা, সিং দেখেন, মাথা দেখেন, 4 দাঁত থেকে 6 দাঁত, সেটা কিন্তু 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে, সব কিছু সুস্থ সবল আছে, সব নিখুঁত মানে আছে। সিরিয়ালের 3 নাম্বার, এটা একটা দেশাল, সব ওকে আছে। সিরিয়ালের 3 নাম্বার, মোটামুটি সুস্থ সবল। 3 হচ্ছে এটা, সিরিয়ালের 3। তারপর সেটা 4। গরু দেখেন, ওজনও দেখেন, গরু আড়াও দেখেন, সিং দেখেন, মাথার যেটা হ্যাঁ সব কিছু দেখেন, সব কিছু দেখাবো, সব কিছু দেখেন, একটু জোরে বলিয়ান। সিরিয়ালের সিং দেখেন, গরু আড়াও দেখেন, ওজন দেখেন, সব কিছু দেখেন, আচ্ছা আচ্ছা, গরুগুলো দেখেন। সিরিয়ালের 4 নাম্বার, এটা একটা দেশাল জাতের, মোটামুটি নিখুঁত মানে। তবে সিংয়ের গেট আপটা আছে বেশ সুন্দর, গরু একেবারে বলদের মতো সিং, গরু ওজনও আছে, ওজনও আছে। 4 দেখছিলাম আমরা, সব ঠিকঠাক, সব নিখুঁত মানের। 4 নাম্বার। 5 নাম্বার এটা, গরু কালারগুলো আজকে মোটামুটি ভালো আছে, দেখেন গরু লম্বা দেখেন, বডি দেখেন, লম্বা আছে, বডি ভালো আছে। বডি ভালো আছে। সিরিয়ালের 5, গরুর চামটাও খুব পাতলা, চামটা পাতলা আছে না? 6 দাঁত বয়স, 6 দাঁত বয়স, রানিং 6 দাঁত। তাহলে এটা হচ্ছে 6 দাঁতের, সিরিয়ালের 5 নাম্বার, দেশাল জাতের, নিখুঁত মানের, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে সরাই দেন দেখি। সিরিয়ালের 5 নাম্বার দেখছি আমরা। তারপর সেটা 6। গরু দেখেন, ওয়েট দেখেন, হুম, ওয়েট দেখেন, সব সিং দেখবে, মাথা দেখবে, সব ওয়েট দেখবে, শিং মাথা সব কিছু দেখে শুনে বুঝে নিয়ে যাবে। সিরিয়ালের 6 নাম্বার, এটাকে সরাই দেন দেখি। গরুর মধ্যে এটাই পাতলা, চেঞ্জ করে দিতে পারবে। সিরিয়ালের 6 নাম্বার, এটা একটা দেশাল জাতের, মোটামুটি নিখুঁত মানের। সিরিয়ালের 6 নাম্বার, আর এটা 7।
এটা মাটি রংটা খারাপ, হ্যাঁ সাদা মাটি বলে, হ্যাঁ। কিন্তু পাতলা গরু, কিন্তু ভিডিও কেউ চেঞ্জ করে চাইলে চেঞ্জ করে দেবো। সব থেকে এটাই হচ্ছে একটু নর্মাল টাইপের, একটু পাতলা টাইপের। বডি আছে, তবে কেউ যদি চেঞ্জ করে চায় চেঞ্জ করেও দিবেন। চেঞ্জ করে দেবো, কিন্তু গরু আপাতত আমার কাছে নাই, হ্যাঁ উঠেনি, ওই জন্য আচ্ছা কালকে আচ্ছা আসবে, চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা। সিরিয়ালের 7 হচ্ছে এটা। আমি এটা কুরবানি আমারও পছন্দ না। আচ্ছা, এটা একটা দেশাল জাতের, সবকিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, তবে শিংটা মোটামুটি ভালো আছে না? বয়সও ভালো, হুম। 6 দাঁত থেকে 8 দাঁত হচ্ছে, গরুর লম্বা বডিও আছে, কিন্তু এটা কুরবানিতে আসবে না ভাই, কুরবানিতে এটা তৈরি হবে না। তৈরি হবে না, এই জন্য গরু এটা সব বলতে আচ্ছা, হবে। তার মানে দিতে গেলে তো মানে কেউ যদি চায় এটাকে পরিবর্তন করে একটু মোটা তাজা দিবেন। দেবো। 7 দামে নাম্বার। কম বেশি না, আচ্ছা, এটা হচ্ছে সর্বশেষ 8। ওজন দেবে। হ্যাঁ, এটা 8 নাম্বার। হ্যাঁ, এটা একটা দেশাল নিখুঁত মানের। নিখুঁত না, সিং দেখেন, মাথা দেখেন, এই যে গেটা চুলগুলা উঠে উঠে 4 মাসে চামড়া বসে গেছে, আমরা হ্যাঁ। পছন্দগুলো সব বাঁচতে। সিরিয়ালের সর্বশেষ 8 নাম্বার হচ্ছে এটা। তাহলে এটা একটা দেশাল নিখুঁত মানের। নিখুঁত মানে ওজনটা দেখছেন, ওজনটা কতটুকু হবে ভাই? এটা ওজন 75 কেজি, সরাই দেন। হ্যাঁ, 75 কেজি মান নেই, সর্বশেষ 75 কেজি। সরাই দেন থেকে আরো সরাই দেন। হ্যাঁ, সর্বশেষ 8 নাম্বার। সর্বশেষ 8, আর এটা হলো 7, তারপর সেটা 6, এটা 5, এটা 4, এটা 85 কেজি, এটা 3, এটা 2, এটা প্রথম নাম্বার। তাহলে সর্বশেষ টোটাল গরু হচ্ছে 8 পিস। আতার ভাই, এই গরুগুলোর শরীরে বর্তমানে কেমন কি গোস্ত আছে বলেন তো? 75 থেকে 80 মধ্যে ধরবো ভাই, আজকে একটু মাংস লাগা আছে তো, 75 থেকে 80 মধ্যে, 75 থেকে 80 কেজি। একটা নরমাল আছে, কিন্তু এগুলো মাংস লাগা আছে। আচ্ছা আচ্ছা, এটা চোখের আইডিয়া, কিন্তু কিছুটা এদিক সেদিক হতে এই পারে। যে 5 কেজি এদিকে দিতে হবে। তাহলে কুরবানির আগে আগে সব প্রস্তুত হয়ে যাবে। সব প্রস্তুত হয়ে যাবে। আচ্ছা, এখন রেটের বিষয়ে বলেন, পার পিস কত রেট করে? যে কম দেবো, রেট দেওয়া তো কম আর দেখি না, বাজার তো খুব এখন আগুন হয়ে গেছে। বাজার আগুন হয়ে গেছে। হ্যাঁ, আমদানি কম আর কাস্টমারও প্রচুর, কালে কুরবানির টার্গেটে গরুগুলো কিন্তু আচ্ছা আচ্ছা, 44,200 করে নিই 44,200 পার পিস। পার পিস, পার পিস 44,200। বাকি আলাপ আলোচনা ফোনে হবে। কোন হবে ফোন নাম্বার দেন। 0171 0171 663 663 5424। 5424। ঠিক আছে দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে টোটাল 8 পিস গরু দেখার চেষ্টা করলাম। 44,000 কত বললেন? 200 টাকা পার পিস লটে। যারা শুকনো গরু মোটা তাজা করবেন তাদের জন্য, এবং তারা নিঃসন্দেহে নিজে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।